আচ্ছা ভেবে দেখুন তো একবার, যে দেবতাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, যার নাম শুনলেই কাঁপুনি ধরে, যার দিকে তাকাতে দেবতারা পর্যন্ত ভয় পেত, তাকেই বাংলার ঘরে ঘরে ডাকা হয় এক অদ্ভুত নামে, বড় ঠাকুর। কিন্তু ভেবে দেখেছেন কি, যিনি কষ্ট দেন, যিনি শাস্তি দেন, তাকেই কেন বড় এই কথাটা সম্মান দেওয়া হয়? শনিদেব কি সত্যি অশুভের দূত, নাকি তিনি আসলে সেই চিরন্তন ন্যায় বিচারক, যিনি দেবতাকেও রেহাই দেন না, মানুষের মিথ্যাকে ছুঁড়ে ফেলেন আর সত্যকে প্রতিষ্ঠিত করেন? আজ এই গল্পে আমরা শনিদেবের সেই গভীরতম রহস্যের পর্দা ওঠাবো, যা জানার পর আপনার চোখে শনিদেব আর শুধু ভয়ের দেবতা নন, বরং জীবনের সবচেয়ে কঠিন কিন্তু ন্যায়সঙ্গত শিক্ষাগুরু রূপে দেখা দেবেন। শেষ পর্যন্ত দেখুন, বড় ঠাকুর শব্দটির গূঢ় অর্থ আপনি বুঝতে পারবেন। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। শনিদেবকে কেন বড় ঠাকুর বলা হয়? বাংলার মাঠঘাটে, গায়ের গাছতলায় আজও আপনি শুনবেন মাথা নাড়তে নাড়তে লোক বলছে, ওহো, এটা বড় ঠাকুরের বিচার। শনি ঠাকুর কাউকে ছাড় দেন না। কিন্তু লক্ষ্য করলেই একটা প্রশ্ন জাগে, কেন শুধু শনিকেই? ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব বা দুর্গাকেও বড় ঠাকুর কেন বলা হয় না? এর উত্তর অঙ্কিত আছে শনিদেবের বিশ্বব্যাপী ভূমিকা এবং বাংলার লোক বিশ্বাসের মিলনস্থলে। অন্য দেবতারা ভক্তির দেবতা, কৃপার দেবতা, ইচ্ছা পূরণের দেবতা, কিন্তু শনি, তিনি কর্মফলের দেবতা। তিনি আপনার প্রার্থনা শুনে মুহূর্তে বরদান করেন না, তিনি আপনার কৃতকর্মের হিসেব নিকেশের এক মহান নিরপেক্ষ গণনাকারী। আপনি যা করেছেন, যা গোপন করেছেন, যা ভেবেছেন, সব কিছুর নিখুঁত ন্যায়সঙ্গত প্রতিফলন তিনি নিয়ন্ত্রণ করেন। গ্রামীণ সমাজে বড় ঠাকুর বলতে সেই সর্বোচ্চ পঞ্চায়েত প্রধানকে বোঝাতো, যার রায় চূড়ান্ত, যার সামনে ধনী দরিদ্র, উঁচু নিচু বলে কিচ্ছু নেই। ঠিক তেমনি শনি হলেন এই ব্রহ্মাণ্ডের সেই চূড়ান্ত বিচারক, সবার জন্য সমান। এই নির্মোহ ন্যায় বিচার এবং সর্বোচ্চ কর্তৃত্বের কারণেই তিনি বাংলার সংস্কৃতিতে বড় ঠাকুর অভিধায় ভূষিত। শনির জন্ম কাহিনী তার চরিত্রের চাবিকাঠি। তিনি সূর্য দেবতা ও দেবী ছায়ার পুত্র। ছায়া সারা জীবন উপেক্ষিতা, আলোর পাশে থেকেও নিজের অস্তিত্ব নিয়ে সংগ্রামরতা। এই মাতৃগর্ভের অন্ধকার এবং পিতৃদেব সূর্যের তীব্র বৈষম্য থেকেই শনির জন্ম। পৌরাণিক কাহিনী বলে, জন্মের মুহূর্তেই শিশু শনি যখন পিতার দিকে দৃষ্টিপাত করেন, সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, এতটাই বিশ্লেষণী ছিল যে স্বয়ং সূর্য দেবতার জ্যোতির্বলতা ক্ষণিকের জন্য ম্লান হয়ে গিয়েছিল। এই দৃষ্টি কোনো অভিশাপ নয়, বরং এটি হলো সত্যকে উন্মোচন করার, সমস্ত প্রপঞ্চ ভেদ করে প্রকৃত সার বস্তু দেখার এক
অতি প্রাকৃত ক্ষমতা। তিনি জন্ম নিয়েই দেখলেন জগতে অন্যায় আছে, অবহেলা আছে, মুখোশ পরে থাকা মানুষ আছে। আর সেই দৃষ্টি থেকেই জন্ম নিল এক অদম্য সংকল্প, এই বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার। কিন্তু তিনি কেন এত নির্মম? কেন তিনি ছাড় দেন না? একবার দেবসভায় বিতর্ক উঠল, এই জগতের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিধাতাকে। ইন্দ্র, বরুণ, যম প্রত্যেকেই নিজের দাবি পেশ করলেন। তখন ভগবান ব্রহ্মা বললেন, সেই ন্যায়ের প্রকৃত দেবতা যিনি নিজের পিতার অন্যায়ও ক্ষমা করেন না, ন্যায়ের খাতিরে নিজের আত্মীয়কেও শাস্তি দিতে পারেন। এবং সেই দেবতা ছিলেন শনিদেব। কিংবদন্তি বলে, সূর্য দেবতা একবার অহংকারে অন্ধ হয়ে এক অসঙ্গত কাজ করেছিলেন। পুত্র শনি ন্যায়ের দাবিতে নিজের পিতা সূর্যকেও 7.5 বছর, যেটা শনির দশা, কঠিন দুঃখ দুর্দশার মধ্যে ফেলেছিলেন। আর এটাই তার মহানত্ব। কর্মফলের নিয়ম তার কাছে সবচেয়ে বড়। ভক্তির চোখে পড়লেও, পিতৃত্বের চোখে পড়লেও ন্যায়ের তুলাদণ্ডে সব কিছুকেই মাপতে হবে। এই চূড়ান্ত নিষ্ঠা এবং অটল নীতির জন্যই তিনি সকলের বড় ঠাকুর, যার রায়ে আপিল নেই। রামচন্দ্রের সঙ্গে শনির জীবন সংঘাত, শনির পরীক্ষা এবং উত্তরণ। একটা কাহিনী শুনুন। এখন প্রশ্ন হলো, তাহলে কি শনি শুধু পাপীদেরই শাস্তি দেন? না, তিনি পরীক্ষাও নেন। শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, ধর্মের মূর্তিমান প্রতীক, তার জীবনেও কি শনির ছায়া পড়েনি? অবশ্যই পড়েছে। 14 বছরের বনবাস, সীতাহরণ, যুদ্ধ বিরহ, এই সব কিছুর পেছনেই কাজ করেছে শনির দশা বা প্রভাব। কিন্তু রাম এবং শনির মহামিলন ঘটে তখনই, যখন ভগবান শ্রীরাম এই সমস্ত দুঃখ কষ্টকে কর্মের অঙ্গ হিসাবে মেনে নিলেন। ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করে গেলেন। তিনি অভিযোগ করেননি, ভেঙে পড়েননি। তিনি শনির সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলে শনি স্বয়ং রামের কাছে এসে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, যে ব্যক্তি সত্যে, ধর্ম এবং কর্তব্যে অটল থাকে, তার জন্য শনির ভয়ঙ্কর রূপ ভয়ের নয়, বরং তাকে পরিশুদ্ধ করে তোলার মাধ্যম মাত্র। এখানেই শনির দৈত্য রূপ। তিনি ভাঙেন শুধু সেই গর্বকে, যে গর্ব আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, মানুষের হৃদয়ে যে শনি ভয় রয়েছে, তার কারণটা কি? তাহলে মানুষ শনিকে কেন এত ভয় পায়? এর সহজ উত্তর হলো, মানুষ মিথ্যাকে, ভণ্ডামিকে, শর্টকাটকে ভালোবাসে। আর শনিদেব সেটা সহ্য করেন না। তিনি ভেঙে দেন আমাদের ভুলে যাওয়া অহংকার, ভেঙে দেন অন্যায় উপায়ে অর্জিত সুখ সমৃদ্ধির মিথ্যা প্রাসাদ। তিনি আমাদের জীবনে যে বিরাট বিপদ নিয়ে আসেন, যেটা আমরা অভিযোগ করি, সেটা অনেক সময় আমাদের নিজেদেরই করা ভুল কর্মের ফসল, যা আমরা দেখতে চাই না। শনির এই ভাঙচুর আমাদের কাছে অভিশাপ মনে হয়, কিন্তু আসলে তিনি একজন দিব্য সার্জেন, যিনি অস্ত্রোপচার করেন, কাটা ছেঁড়া করেন, ব্যথা দেন,
কিন্তু তার উদ্দেশ্য একটাই, রোগ মুক্তি, পাপ মুক্তি, প্রকৃত সুস্থতা। তাহলে বাংলায় বড় ঠাকুর বলতে আমরা কি বুঝি? চূড়ান্ত বিচারক, যার সামনে দাঁড়িয়ে সবাই সমান। রাজা, রঞ্জক, দেবতা, দানব কেউই তার নিয়মের ঊর্ধ্বে নন। কর্মের দেবতা, যিনি ভক্তির ফুলমালা চান না, চান শুদ্ধ সৎ কর্ম। তার অনেক মন্দির খোলা আকাশের নিচে, কারণ তার বিচারের দৃষ্টি সরাসরি ঊর্ধ্ব থেকে আসে। কোনো প্রাচীর বা গম্বুজ তা আটকাতে পারে না। আর জীবন গুরু, যিনি কঠিন শিক্ষা দিয়ে মানুষকে তার আসল শক্তি এবং চরিত্র সম্পর্কে সচেতন করেন। তিনি শুধু ফল দেন না, ব্যক্তি গড়েন। সব শেষে এই কথাটি মনে রাখুন, ভগবান শনি আপনার শত্রু নন। তিনি আপনার সেই শত্রুকে ধ্বংস করতে আসেন যে শত্রুটি আপনার ভেতরে বাস করে। অহংকার, অলসতা, অন্যায়ের প্রতি মোহ, এগুলোই আমাদের প্রকৃত শত্রু। শনি সেই অচলায়তন ভাঙেন, যাতে নতুন, সৎ এবং শক্তিশালী এক আপনি জন্ম নিতে পারেন। এই কারণেই একটি প্রবাদ আছে, যেখানে অন্যান্য দেবতারা আপনাকে আশীর্বাদ দিয়ে রক্ষা করেন, সেখানে শনি আপনাকে কঠিন পরীক্ষা দিয়ে গড়ে তোলেন। তিনি ভক্তির দেবতা নন, জীবন দর্শনের দেবতা। যদি কখনো আপনার মনে প্রশ্ন জেগে থাকে, আমি তো ভালো কাজ করি, তারপরও কেন এত কষ্ট পাই, তাহলে এই ভিডিওটা শুধু একবার নয়, মন দিয়ে 2 বার দেখুন। আর যদি আজ থেকে শনিদেবকে শুধু ভয় না পেয়ে বুঝতে শুরু করেন, তাহলে এই বড় ঠাকুর আপনার জীবনে এক কঠিন কিন্তু ন্যায়পরায়ণ পথপ্রদর্শক হয়ে উঠবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে, একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় বড় ঠাকুর।